10 মিনিট স্কুল আয়োজিত জেনারেল ম্যাথ সিকিউ সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে। সেই অধ্যায়টি হচ্ছে চ্যাপ্টার 9 তথা ত্রিকোণমিতিক অনুপাত। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। টাইপ 6 এ আমাদের দৃশ্যকল্পে কি বলা আছে আমরা একটু দেখে নেই। দৃশ্যকল্পে আমাদের বলা আছে যে আমাদের বিসিডি একটা ত্রিভুজ, আমরা দেখতেছি বিসিডি একটা ত্রিভুজ যেখানে কি কি আছে, সিকুণ সমান 90 ডিগ্রি, সিডির মান দেওয়া আছে 2√3 এবং সিবি ইকুয়ালস টু দেওয়া আছে বা বিসি ইকুয়ালস টু দেওয়া আছে 2, আর ইকুয়ালস টু দেওয়া আছে সাইন ওয়াই এবং এ ইকুয়ালস টু দেওয়া আছে অন্য একটা এক্সটার্নাল ডাটা 15 ডিগ্রি। এইখানে দেখো আমরা এতক্ষণ কি করছি, এতক্ষণ সবগুলো উপাদান আমরা এক্স এর মাধ্যমে পড়ে আসছি। এখন আমাদের এক্স না, আমাদের সকল কিছু কনভার্ট হয়ে যাবে কিসে, ওয়াই এ। তার মানে এক্স এর পরিবর্তে ওয়াই। অনেকেরই হয় কি, দেখা যায় যে অভিজ্ঞতা থেকে বলতেছি যে এই ওয়াই লিখতে তাদের অনেক প্রবলেম হয়, ওয়াই এর জায়গায় বারবার এক্স চলে আসে, কারণ আমরা সবসময় এক্স নিয়ে এত কাজ করছি, তাই যদি অন্য ভেরিয়েবল দেওয়া হয় আমরা কিন্তু কাজ করতে পারি না। তো ওই ভয়টা দূর করার জন্যই এই সৃজনশীলটা দেয়া। এবং প্রথমেই দেখো ক নাম্বার প্রশ্নে তোমাদের আরো কনফিউজ করার জন্য ক নাম্বার প্রশ্নটাও করা হয়েছে কি দেয়া, এক্স দিয়ে। ঠিক আছে, এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। তো চলো, আমাদের ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে tan x = √3 হলে sin x এর মান নির্ণয় করো। খুব সুন্দর একটা জিনিস। এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, d = p - q, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে d বলতে কি বুঝাইছে বলতো, এখানে d বলতে বুঝাইছে দ্বিগুণ। আমরা কোণ প্রকাশের অনেকগুলা পদ্ধতির মধ্যে অন্যতম আরেকটা পদ্ধতি হচ্ছে যে বোল্ড হরফে প্রকাশ করা। বোল্ড হরফে প্রকাশ করলে কোণ চিহ্নটা না দিলেও কিন্তু হয়। b = p + q, p ও q কি এর মান নির্ণয় আমাদের নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হবে। এবং গ নাম্বার প্রশ্ন দেখো আবার আমাদের সমাধান টাইপের একটা জিনিস আছে যেখানে আমাদের দেখাইতে হবে y = 4a অথবা y = 2a। তো চলো আমরা শুরু করি প্রমাণ। প্রথমেই দেয়া আছে কি tan = √3 হলে sin x এর মান নির্ণয় করো। এখানে দেয়া আছে কি tan x = কি √3। tan কত ডিগ্রি মান √3, আমরা সবাই জানি tan 60 ডিগ্রি মান √3। যদি 60 ডিগ্রি মান √3 হয় তাহলে বলো তো কি হবে, তাহলে x = আসবে 60 ডিগ্রি। যদি x = 60 ডিগ্রি আসে তাহলে বলো তো সুতরাং sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান √3/2। সুতরাং আমাদের নির্ণয় মান কত, √3/2 আনসার। আচ্ছা, এরপরে আমাদের এই পর্যায়ে তোমরা আমাকে বলবা তাহলে cos x এর মান কত হবে। ঝটপট টাইম শুরু হচ্ছে এখন, তোমরা আমাকে বলবা cos x এর মান কত। এবং খ নাম্বার অপশন তথা হাফ হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই ভালোভাবেই বুঝতে পারছো বিষয়টা। ওকে, তো চলো আমরা নেক্সট আগাই। আমাদের d = p - q, অর্থাৎ d কোণের মান দেয়া আছে p - q এবং b কোণের মান দেয়া আছে কি p + q। আমাদের p ও q নির্ণয় করতে হবে। তো চলো, আমাদের দেয়া আছে BCD একটা সমকোণী ত্রিভুজ। আমরা এইটা দ্বারা বুঝতেছি এখানে আমাদের সমকোণী ত্রিভুজে c = 90 ডিগ্রি, bc = 2 এবং cd = 2√3 দেয়া আছে। d কোণের মান দেয়া আছে কত, p - q এবং b কোণের মান দেয়া আছে p + q। এই জিনিসগুলো আমরা একটা ত্রিভুজে প্লট করি। দেখো, একটা ত্রিভুজে যদি আমরা প্লট করি তাহলে এরকম দাঁড়াবে। BCD আমাদের সেই ত্রিভুজ যেখানে d কোণ হচ্ছে p - q, b কোণ হচ্ছে p + q, আর এই যে আমাদের c আছে, c কি 90 ডিগ্রি। তো চলো আমরা কাজটা শুরু করি। এখন আমাদের কি করতে হবে, আমরা যদি tan d নেই, d কোণের সাপেক্ষে বলতো লম্ব কোণটা। d কোণের সাপেক্ষে আমরা জানি কোন সমকোণী ত্রিভুজের যেই কোণটা উল্লেখ করা থাকবে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। অর্থাৎ এই d কোণের বিপরীত বাহু হচ্ছে BC। সুতরাং আমাদের লম্বের মান হচ্ছে কত বলতো, 2, আর ভূমির মান কত, 2√3। তো আমরা BC/CD বসাই দিলাম 2/2√3, অর্থাৎ tan d = কত, 1/√3, যা আমাদের কার সমান, tan 30 ডিগ্রি সমান। সুতরাং d কোণের মান আমরা বের করে রাখলাম কত, 30। আবার d কোণ সমান কত ছিল, p - q। সুতরাং আমরা কি লিখতে পারি, p - q = 30। এটা আমাদের 1 নং সমীকরণ। ওকে, আচ্ছা, সেম ওয়েতে বলতো tan b সমান কত। tan b এর ক্ষেত্রে লম্ব কি হবে বলতো, আমাদের লম্ব হবে cd এবং ভূমি হবে কি bc। cd/bc = 2√3/2, অর্থাৎ √3। tan √3 মান আমরা জানি, tan কত মান √3 হবে, tan 60 ডিগ্রি মান হবে √3। যেহেতু tan 60 ডিগ্রি মান √3, সুতরাং b = কত, 60 ডিগ্রি। b কোণ সমান কে ছিল বলতো বাচ্চারা,
বি কোণ সমান ছিল পি প্লাস কিউ। সুতরাং পি প্লাস কিউ ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি। এটা আমাদের 2 নং সমীকরণ। তো আমাদের 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, বুঝতেই পারতেছো এখানে পি একটা ভেরিয়েবল, কিউ একটা ভেরিয়েবল। আমরা যদি এই দুটো সমীকরণকে সমাধান করি তাহলে কিন্তু আমাদের পি এবং কিউ এর মান এসে যাবে। তো চলো আমরা প্রথমে কি করব, যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 ও 2 নং সমীকরণ যোগ করলে কি পাই বলতো? পি মাইনাস কিউ প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তার মানে কি দেখো, কিউ কিউ ঢিসকাও কি 2p ইকুয়ালস টু 90। সুতরাং p ইকুয়ালস টু 45 ডিগ্রি। টাং, একটা উত্তর আমাদের শেষ। পরবর্তী কি করব, তোমরা এই মানটা বসাইতেও পারো অথবা বিয়োগ করে দিতে পারো। আমরা এই ক্ষেত্রে কি করছি, 2 নং সমীকরণে বসাই দিছি। 2 নং সমীকরণে 45 বসাই দিলে দেখো কত হয়, 45 ডিগ্রি প্লাস কিউ ইকুয়ালস টু 60 ডিগ্রি। সুতরাং কিউ ইকুয়ালস টু আবারও টুং কত বলতো, 15 ডিগ্রি। সুতরাং নির্ণয় মান কত বলতো? নির্ণয় মান হচ্ছে p ইকুয়ালস টু 45 ডিগ্রি এবং q ইকুয়ালস টু 15 ডিগ্রি। আনসার ক্লিয়ার? আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমাদের সেই প্রবলেমটা ফেস করতে হবে যেখানে আমাদের ভেরিয়েবল x এর পরিবর্তে কি দেয়া আছে, y। আমাদের x এর পরিবর্তে ভেরিয়েবল আছে এবার y। তো প্রবলেমের জন্য রেডি, তোমাদের একটু সতর্ক থাকতে হবে। আর আমি তোমাদের এই সৃজনশীলটা করাচ্ছি কারণ হচ্ছে তোমাদের এই টাইপের সৃজনশীল আরো বেশি বেশি প্র্যাকটিস করা উচিত ভেরিয়েবল গুলো চেঞ্জ করে। কারণ কোশ্চেন হলে এই কোশ্চেন গুলোর ভিতরে হয়, এটাও বইয়ের একটা প্রবলেমই, কিন্তু এই প্রবলেমটা আমরা এর আগেও সলভ করছি। তারপরেও কেন আমরা এইটা আবার করতেছি, শুধুমাত্র ভেরিয়েবলটা চেঞ্জ করার জন্য। ওকে, দেখো দেয়া আছে r ইকুয়ালস টু সাইন ওয়াই, r ইকুয়ালস টু সাইন ওয়াই। তো বলো তো কি আছে, a ইকুয়ালস টু কত দেয়া আছে আমাদের, a ইকুয়ালস টু 15 ডিগ্রি। এখানে 4r স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 r প্লাস রুট ওভার 3 ইকুয়ালস টু 0। তো বলো তো আর এর মান কত দেয়া আছে, সাইন। সুতরাং আমরা সব জায়গায় সাইন বসায় যাব, যেখানে আর আছে এখানে সাইন বসাবো। যেহেতু সাইন ওয়াই এর ঘাত 1, আমরা বলছিলাম যেটা 1 ঘাত থাকে ওইটার মতো বানাইতে হয়। তো এখানে সাইন অলরেডি আছে, সুতরাং বানানোর কিছু নাই। কি করতে হবে স্যার, এখন আমাদের ব্র্যাকেটের ভিতরে গুণ দিতে হবে। এই যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটের ভিতরে আমরা গুণ দিব। তো যদি আমরা গুণ দিই তাহলে কি দাঁড়ায় বলো, গুণ দিলে দাঁড়ায় 4 সাইন স্কয়ার ওয়াই মাইনাস 2 সাইন ওয়াই মাইনাস 2 রুট 3 সাইন ওয়াই প্লাস রুট 3। স্যার এইখানে তো 2 সাইন ওয়াই কমন যায়, তো আমরা চলো কমন নিয়ে নিই 2 সাইন ওয়াই। আর এখানে কি কমন যাবে, মাইনাস রুট ওভার 3 কমন নিব। তো যদি কমন নিই 2 সাইন ওয়াই কমন নিলে থাকে 2 সাইন ওয়াই মাইনাস 1 মাইনাস রুট ওভার 3 কমন নিলেও থাকে 2 সাইন ওয়াই মাইনাস 1। সুতরাং আমরা যদি কমন আকারে নিই তাহলে 2 সাইন ওয়াই মাইনাস 1 ইন্টু 2 সাইন ওয়াই মাইনাস রুট 3 ইকুয়ালস টু 0। সুতরাং হয় 2 সাইন ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং সাইন ওয়াই ইকুয়ালস টু কত, হাফ। সাইন 30 ডিগ্রি মান হাফ, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি। দেখো এই যে ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি আছে, ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 15 লিখতে পারি। 2 ইন্টু 15 কেন 15 এ নিছি, কারণ আমাদের দেয়া আছে কি বলতো, a ইকুয়ালস টু 15 ডিগ্রি। সেখান থেকে আমাদের একটা মান প্রমাণ হয়ে গেল যে y ইকুয়ালস টু 2a। আবার দেখো আমাদের আরেকটা আছে কি, 2 sin y মাইনাস রুট ওভার 3 ইকুয়ালস টু 0। যদি এটা ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে, তাহলে হবে 2 sin y ইকুয়ালস টু রুট ওভার 3 sin y ইকুয়ালস টু রুট 3/2। তোমাদের কাছে প্রশ্ন, বলো তো sin কত ডিগ্রি মান রুট 3/2? সবাই বলবা যে স্যার sin 60 ডিগ্রি মান রুট 3/2। সুতরাং y এর মান কত, 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, 4 ইন্টু 15, কারণ আমাদের মাথায় ঘুরতেছে যে 4a প্রমাণ করতে হবে। এর মান কত, 15। সুতরাং আমরা 60 কে লিখতে পারি 4 ইন্টু 15, অর্থাৎ 4 ইন্টু a। সুতরাং কি বলতো, আমাদের যেটা দেখাইতে বলছিল যে y ইকুয়ালস টু 4a অথবা y ইকুয়ালস টু 2a শর্ট। তো দেখছো এখানে কিন্তু তোমাকে বলতে পারতো যে দেখাও যে এই সমাধান করো, সমাধান নির্ণয় করো, তখন তোমার মান আসতো কি 30 ডিগ্রি 60 ডিগ্রি, বা বলতো যে দেখাও যে ওই এই প্রমাণ আকারেও দিতে পারে অথবা মান নির্ণয় আকারেও দিতে পারে। তো আমরা মোটামুটি একটা কমন ফরম্যাট, মোটামুটি আমাদের চ্যাপ্টারটার উপর আস্তে আস্তে কি কনসেপ্ট বিল্ড আপ হচ্ছে যে না এইরকম সৃজনশীলই আসতে পারে। তো আশা করি সৃজনশীলতা তোমাদের অনেক উপকারে আসতেছে। সাথেই থাকো, পাশে আছি, দেখা হবে আগামী পর্বে। টাটা।